আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সাথে খুবই সহজে বিরিয়ানি পাখির রেসিপি শেয়ার করব। আমি বিরিয়ানির জন্য এখানে পোলট্রি মুরগি নিয়েছি। পোলট্রি মুরগিটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি পোলট্রি মুরগিটাকে কেটে ধুয়ে ছোটো করে টুকরো করে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পর আমি মাংসটা কড়াইতে নিয়ে নিলাম। এবার আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমি টক দই দিয়ে দিলাম, আমার হাতে বানানো টক দই। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, বাদাম বাটা, বিরিয়ানির মশলা 1 প্যাকেট নিয়েছি আমি, পুরোটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া। এবার আমি মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। আমার বিরিয়ানির রেসিপিটা একদম সহজ। এবার আমি তেল দিয়ে মাখিয়ে নেব। কোনো ঝামেলা ছাড়াই সব মশলা আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর সবশেষে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় বসিয়ে দেব। আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। আমি বিরিয়ানিটা বসানোর সময় পেঁয়াজ বেরেস্তা করে নেব, এর জন্য এখানে পেঁয়াজ ব্যবহার করলাম না। তো আমি মাংসটা রান্না করে নিলাম। আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি এভাবে চুলায় রেখে দেব। পাশের চুলায় বিরিয়ানি রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি। চালটাকে এবার পেঁয়াজ বেরেস্তার সাথে ভালো করে ভেজে নেব। খুবই সিম্পল একটা রেসিপি। এবারে লবণ দিয়ে ভেজে নেব। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি চাল ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি পানিটা আগে থেকেই মেপে নিয়েছিলাম। আপনারা সবাই জানেন যে 1 পট চালের জন্য 2 পট পানি আমরা ব্যবহার করি। ওভাবে আমি মেপে নিয়েছিলাম। আমার পানিটা কিছুটা টেনে গিয়েছে। আমি এখানে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি এর মধ্যে আগে
থেকে রান্না করা সেই মাংস দিয়ে দেব। এবার আমি চালের সাথে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। বিরিয়ানি রান্না হয়ে গেছে। সবশেষে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর আমি এখন ঘিটাকে বিরিয়ানির সাথে ভালো করে মিলিয়ে নেব। তো বন্ধুরা, আজকে ছিল আমার বিরিয়ানি রান্না। কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।